আল্লাহর কাছে বলছিল যে ওর সাথে জাগে একবার তোমায় দেখি, কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি। তোর পাহাড়ে বাংলা তোমার সঙ্গে কথা বলে আমার আশা পূর্ণ হয় না মাবুদ গো, একটা বার মনে হয় তোমার একটু দেখা করি। মাই আল্লাহ স্পিকিং, আল্লাহ বলেন লান তারানি নারে মুসানা, এটা হলো হবে না। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমি যত নবী রাসূল প্রেরণ করব হবে না, হবে না। একমাত্র কেবলমাত্র এক্সেপশনাল মাই পার্সোনাল প্রফেট, মাই বেস্ট ফ্রেন্ড, মাই গুড কানেক্টেড মোহাম্মদ প্রফেট মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাই বেস্ট ফ্রেন্ড ইজ মাই লুকিং, একমাত্র আমার বন্ধু আমারে দেখবে। একদিন রাত্রে নবী আমার উম্মে গানের ঘরে জিবরাইল আসিয়া তখন বিনয় করে বলি, ডেকেছেন আল্লাহ পাখি, যেতে হবে মিরাজেতে। মিরাজে গেলেন নবী, আলাপন হলো সবই। মিরাজ শেষে নবী আমার হলেন বেকার, আর আমার আল্লাহ বলেন দেখারই স্বাদ মিটলো না আমার, আরো কিছু সময় পাশে থাকো, মনের স্বাদ মিটায়া তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। জোরে বলা যাবে না কে বরমার হওয়া। আমার হাবিব ভাই আয়াতে কারিমা তিলাওয়াত করেছিল সূরা বনী ইসরাইল, সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত। ওই আয়াতের উপর অবশ্য আলোচনা যায় নাই, গিয়েছে মা খাদিজাতুল কুবরার ওইদিকে, ঠিক না? কিন্তু ওখানে কথাটা কারণ মিরাজের আলোচনা করলে তো শেষ হবে না, এ যদি মিরাজের মাসটা হতো আমি করতাম। তো যাই হোক, জিবরিল এসেছিল নবীজির কাছে। নবীজি মিরাজে গিয়েছে না আল্লাহ নিয়েছে, কোনটা? আমরা কিন্তু সারা জীবন শুনেছি নবী মিরাজে গেছে, না, নবীজিকে আল্লাহ নিয়েছে, কারণ বাহন পাঠিয়েছে, সাথে নিয়ে আসার রিসেপশন করার লোক পাঠিয়েছে হযরত জিবরিল আমিন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পৃথিবীতে যত নবী রাসূলদের প্রেরণ করেছিলেন সব নবী রাসূলদের বলেছিলেন রে রিসেপশন করার জন্য তাড়াতাড়ি তোরা বাইতুল মুকাদ্দাসে চলে যা। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আছিস আমার বন্ধুর যদি তোরা দেখতে চাস তাড়াতাড়ি করে বাইতুল মুকাদ্দাসে যা। আরো জোরে বাইতুল মুকাদ্দাসে সব নবী, আমার নবী দাঁড়িয়ে আছে সামনে। জিবরিল আমিন বলে, জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে ব্যাপার কি এত নবী রাসূল? বলে হুজুর সবাই আপনাকে দেখবে। সুবহানাল্লাহ। আপনার নূরানি চেহারা, আপনার উম্মত হবার জন্য সব নবী রাসূলরা পাগল ছিল, আপনার উম্মত হবার জন্য দরখাস্ত করেছিল, সে আশা পূর্ণ হয় নাই। একজনের হবে, তিনি হলেন ঈসা রুহুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন ইমামুল মুরসালিন। আজকে আপনি সমস্ত নবী রাসূলদের ইমাম হয়ে 2 রাকাত নামাজ আদায় করাবেন। এখন কথা হলো যাচ্ছে মিরাজে নামাজ আনতে, মিরাজ থেকে কি আনবে? নামাজ আনতে। তাহলে ওখানে কোন নামাজ পড়লো জানার দরকার আছে না? নাই। শুধু তাই নয়, বাইতুল মুকাদ্দাসে যাবার পথে হারামাইন শরীফ থেকে মক্কা শরীফ থেকে জেরুজালেম যে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পথে দেখে তার হযরতে মুসা কালিমুল্লাহ তার রওজার মধ্যে নামাজ পড়তেছে। আদম আলাইহিস সালাম তিনি অপরাধ করার পর যখন ক্ষমা পাইলেন 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আমার প্রশ্ন হলো তখন তো সূরা ফাতিহা নাজিল হয় নাই, নাস নাজিল হয় নাই, বাকারা নাজিল হয় নাই, কোন সূরা দিয়ে কেমন ভাবে নামাজ পড়েছিল জানার দরকার আছে না নাই? না, ভাগ পয়েন্ট গুলো
আরো জলসা হয় সেগুলো মসজিদে জলসাটা আমরা বলতাম 10,000 টাকা দেবে মসজিদে তার জন্য বলে দিতাম সুবহানাল্লাহ আজকে বলা যাবে না